পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি আলোচনা করব। আজকে যে বিষয় আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি মনে করলাম এই বিষয়টা আপনাদের জানানোর একান্ত প্রয়োজন। যারা আমাকে গুরু হিসাবে যারা মানেন, যারা গুরু হিসাবে ভক্তি শ্রদ্ধা করেন, ভালোবাসা দেন এবং ভালোবাসেন, তাদের একান্ত প্রয়োজন এই বিষয়টি জানা। এত সময় ভিডিওর থাম্বনেইলে আপনারা দেখেছেন, ঠিক দেখেছেন। এই শুধু জানানো না, এর সাথে আজকে একটি গুরুত্বপূর্ণ একটি পাওয়ারফুল বশীকরণ দিব। সে বিষয়টা কি? প্রথম বিষয় সেটা হলো চন্দ্রগ্রহণ। এই প্রথমবার বিগত বহু বছর পরে পুনঃগ্রাস চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে ভারত এবং বাংলাদেশ মিশ্রণভাবে। এই চন্দ্রগ্রহণটি বাংলাদেশ এবং ভারত থেকে পূর্ণভাবে দেখা যাবে। পাকিস্তানে যারা আছেন, যারা আমার ভাষা যদি বুঝেন তারাও পাবেন, এবং নেপালে ভুটানে যারা আছেন তারাও কিছু জিনিস দেখতে পাবেন। তো সে বিষয় নিয়ে আলোচনা না, যতটুকু জানানোর এতটুকু বললাম যে এই পুনঃগ্রাস এই পুনঃগ্রাস চন্দ্রগ্রহণের দিকে অত্যন্ত পাওয়ারফুল একটি বশীকরণ আপনি করতে পারবেন। এই গ্রহণের দিন একমাত্র করা যায় এই বশীকরণটি। এই গ্রহণকাল ছাড়া, পুনঃগ্রাস চন্দ্রগ্রহণ ছাড়া এই বশীকরণ হয় না। কেউ করতে পারে নাই, কোনোদিন করতে পারে নাই। যত বাবাজি মাতাজি যাই কিছু আপনাদের দোহাই দিবে, যা কিছু বলুক না কেন, হবে না। অত্যন্ত পাওয়ারফুল এই বশীকরণ। এই বশীকরণ লাক্ষাধিকবার পরীক্ষিত এবং প্রমাণিত। এতে হবেই হবে বশীভূত। আর আপনি শুধু একজন লোককে বশীভূত করতে পারবেন তা না, একাধিক লোক বশীভূত হবে। আপনি যার কাছে যাবেন সেই বশীভূত হবে, সে হোক পুরুষ মহিলা, যে হোক না কেন, সকল লোক বশীভূত হবে। অন্যতম পাওয়ারফুল একটি বশীকরণ আজকে আপনাদেরকে আমি দিব। সে বশীকরণটা কি এবং কিভাবে সেটি আপনারা প্রস্তুত করবেন, অমূল্য সম্পদ। আমি একবার করেছিলাম, আমি এই কাজটি একবার করেছিলাম। সেই কাজের যে সুফল, সেই কাজের যে মূল্যবান একটি ভালোবাসা আজও মানুষের কাছ থেকে আমি পেয়ে থাকি। তাই এই যে সময়টা আসছে, এই সময়টা আমি ওই কাজটি করব। তাই বললাম আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এবং আপনাদের যারা যারা করবেন তাদের সে নিয়ে করতে পারলে আরও একটা আনন্দের বিষয় না, খুব ভালো লাগবে সেটা আমার। করবেন কিন্তু ভুল করবেন না। এই সময় কিন্তু একবারে আসছে ভারত বাংলাদেশ মিশ্রণভাবে একটি গ্রহণ, পুনঃগ্রাস এবং পুনরায় দেখা যাবে। আংশিক হলে চলবে না। আংশিক চন্দ্রগ্রহণ এই কাজ হয় না। আপনি মনে করলেন ভারতের থেকে একটু একটু দেখা যাবে, বাংলাদেশ থেকে তো আর দেখাই যাবে না, এতে হবে না। এই সমস্ত গ্রহণে এই কাজগুলি হয় না। পুনরায় দেখা যাবে সেখান থেকেই হয়। যে বলছি, তো এই পাওয়ারফুল বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটি পরিপূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। ভিডিও স্কিপ করলে মূল্যবান সম্পদ কিন্তু হারিয়ে ফেলবেন, ঠিক আছে? তাই আমার এই চ্যানেলটি আপনাদের জন্য যে আমি নিয়ে এসেছি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছগাছরায় রোগমুক্তি বান বিদ্বেষণ বশীকরণ উচ্চটান মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপনাদের সামনে দিয়ে থাকি। তাই যারা আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন, এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিখে ভালো একটা কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে কাজ করতে পারবেন, এমনকি আপনি নিজেও উপকৃত হতে পারবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন।
যাতে নতুন ভিডিও আমি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো এই সময় আরেকটি মূল আলোচনা যাচ্ছি। আলোচনার জায়গায় আরেকটু কথা বলি। অনেকেই আমাকে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এবং আরও ভারতের বিভিন্ন স্থান থেকে বলেছেন যে গুরুজি, আপনার কাছে যে কিতাবটি আছে শিব শক্তি, সেই কিতাবটি কিভাবে আমরা পেতে পারি? অনেকে কমেন্টে লেখেন। আপনারা কমেন্টে লিখবেন না। এই কিতাবটি যারা বাংলাদেশের বাইরে আছেন তারা পিডিএফ ফাইল হিসাবে পেতে পারেন, আর যারা বাংলাদেশের ভিতরে আছেন তারা পুস্তক আকারে অথবা পিডিএফ ফাইল দুটো যেভাবেই নেন আপনারা পেতে পারেন। তাই সেই কিতাবের বিষয়ে যোগাযোগ করতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে, সেখানে গিয়ে ভয়েস দিবেন আপনি কোথা থেকে বলছেন এবং আপনার নাম ঠিকানা অ্যাড্রেস পুনরায় দিবেন। ঠিক আছে, তারপরে আমি আপনার সাথে কথা বলে নেব। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, মূল্যবান সম্পদ কিন্তু সব সময় সামনে আসে না। এই যে সময়টা সামনে এসেছে এই চন্দ্রগ্রহণে এই কাজটি আপনারা কিন্তু করবেন, এই ভুল করবেন না। এই অন্যতম একটি বশীকরণ। সেই বশীকরণটি কি? মাত্র একটি গাছ, একটি মাত্র গাছ। সেই গাছটি আমার বলা নিয়ম মতো যদি আপনারা এই গাছটিকে সংগ্রহ করতে পারেন, এই চন্দ্রগ্রহণের দিন, এই গ্রহণ চলাকালীন অবস্থায় যদি পারেন, আপনারা পুনঃগ্রাস যখন হবে, এই গ্রহণ যখন পুনঃগ্রাস হবে, পুনঃগ্রাসের সময় যদি আপনারা এই গাছটি তুলতে পারেন আমার বলা নিয়ম মতন, এই গাছটি দ্বারা আপনি বশীকরণ করতে পারবেন সর্ব ব্যক্তিকে, শুধু একক লোক না। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বশীকরণটি, সকলের প্রয়োজন। আপনি কাউকে দিবেন তারও কাজে লাগবে। শুধু আপনি প্রস্তুত করে সেটা আপনি নিজে ব্যবহার করবেন, কাউকে দিবেন না তা না, আপনি মানুষকে দিতেও পারবেন। আপনার যদি কোনো মানুষ থাকে, ভালো লাগা কেউ থাকে, আপনি তাকে দিতে পারবেন। অন্যতম পাওয়ারফুল এই বশীকরণটি। বলতে পারেন গুরুজি এত সুন্দর পাওয়ারফুল বশীকরণ হয়? হ্যাঁ হয়। আমি বললাম যে আমি একবার সংগ্রহ করেছি, এবার একটা সময় পেলাম দীর্ঘ বছর পরে, সেটা আপনাদেরকে শেয়ার করলাম। আমি এবারও আবার করব। অবশ্যই আমি আশীর্বাদ করব, আপনারাও করবেন, প্রত্যেকে করবেন, অবশ্যই করবেন। কিন্তু কি করবেন বলছি। একটি গাছ সংগ্রহ করবেন, সেই গাছটির নাম হলো অপরাজিতা। একটি অপরাজিতা গাছ সংগ্রহ করবেন, সাদা অপরাজিতা। একটি সাদা অপরাজিতা গাছ, গাছটি যত বড় হবে ততই আপনাদের জন্য ভালো। কেন ভালো জানেন? এই গাছটির আপনার যেটা প্রয়োজন হবে, এই গাছের শিকড়, এই অপরাজিতা গাছের শিকড় আপনার প্রয়োজন হবে। এই সাদা অপরাজিতা গাছটি আপনার সংগ্রহ করতে হবে। কিভাবে সংগ্রহ করতে হবে বলে দিচ্ছি। গ্রহণ যখন চলবে, যখন চন্দ্রগ্রহণ পুনরায় গ্রাস করবে, যখন চন্দ্রগ্রহণ চলতে থাকবে, চন্দ্রগ্রহণ চলাকালীন অবস্থায় আপনি এই গাছটির কাছে চলে যাবেন। এই গাছটির কাছে চলে গিয়ে উত্তরের দিকে মুখ করবেন, নয়তো পূর্ব দিকে মুখ করবেন। বিশেষভাবে ভালো হয় পূর্ব দিকে মুখ করে যদি গাছটি তুলতে পারেন। পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন, পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে এই গাছটি আপনি এক নিঃশ্বাসে টান মেরে তুলবেন। গাছ তোলার সময় অবশ্যই একটি ছোট্ট মন্ত্র প্রয়োগ করবেন। এই মন্ত্রটি বিশেষ প্রয়োজন। কি মন্ত্র প্রয়োগ করবেন আপনারা? এই মন্ত্রটি প্রয়োগ করবেন, জাগো বৃক্ষ জাগো, যেই কাজে লাগাবো বৃক্ষ সেই কাজে লাগো, তোকে বসুমতির দোহাই, বসুমতির দোহাই, বসুমতির দোহাই। এই যে মন্ত্রটি বলেছি, এই মন্ত্রটি 3 বার বলবেন। 3 বার বলে টান মেরে গাছটাকে তুলে ফেলবেন। এখন অন্য যারা আছেন তারা অনেকে তো বলতে পারেন যে গুরুজি এই মন্ত্রটি আমি তো জানি না বা আমার তো জানা নেই, তাহলে আমি কিভাবে এই গাছটি তুলব? আমার তো মনে থাকবেন না। যারা মুসলিম ধর্মের আছেন তারা অবশ্যই এই গাছটি যখন তুলতে যাবেন তখন আপনি পূর্ব দিকে মুখ করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে টান দিয়ে গাছটিকে নিঃশ্বাস বন্ধ করে তুলে নেবেন। এক টানেই গাছটি তুলে নেবেন।
বারবার কিন্তু বললাম এক টানে তুলে নেবেন, দুবার টান দিলে চলবে না। এখন বলতে পারেন যে গুরুজি একবার টান দিয়ে গাছটি তুলতে গেলে এই গাছটি যদি ছিঁড়ে যায়, আপনি পারেন, গ্রহণ শুরু হতে যাচ্ছে, এই গ্রহণ কিন্তু খুব অল্প সময়ে মধ্যেই শুরু হতে যাচ্ছে। এই গ্রহণ সেপ্টেম্বরের 7 তারিখ, অতএব আজকে 5 তারিখ গেল, আগামী দিন 6 তারিখ, আগামী পরশু দিনে হবে 7 তারিখ। এই সেপ্টেম্বরের 7 তারিখ এই গ্রহণ কিন্তু শুরু হতে যাচ্ছে। অবশ্যই কিন্তু বোঝার চেষ্টা করবেন আপনারা। এই যে আপনাদেরকে আমি একটু একটু করে বুঝিয়ে দিলাম, আবারও বলে দেই, এই গ্রহণ যখন শুরু হতে যাচ্ছে, আজকে সেপ্টেম্বরের 5 তারিখ চলে গেল, আজকে 5 তারিখ চলে গেল, আজকে শুক্রবার চলে গেল, কালকে সেপ্টেম্বরের 6 তারিখ শনিবার যাবে, আগামী পরশু দিন সেপ্টেম্বরের 7 তারিখ, অতএব রবিবার, এই রবিবার শুরু হতে যাচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই রবিবার, আগামী পরশুদিন রবিবার, মানে বারবার মনে রাখবেন, আগামী পরশুদিন রবিবার শুরু হতে যাচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আর এই চন্দ্রগ্রহণ শুরু হতে যাচ্ছে রাত্র 10টায়। সবসময় মনে রাখবেন, রাত্র 10টা 27 মিনিটে এই গ্রহণ শুরু হতে যাচ্ছে। আরেকটি কথা বা সতর্ক বার্তা আপনাদেরকে দিয়ে রাখি, এই গ্রহণ চলাকালীন সময় আপনারা খাবার দাবার অবশ্যই বেঁচে খাবেন। এই গ্রহণ, এই কথার বিষয়টা আমি পরেও যাচ্ছি, আগে আমার তন্ত্রর বিষয়টি বলে দিচ্ছি। এই গ্রহণ শুরু হতে যাচ্ছে রাত্র 10টা 27 মিনিটে। তো 10টা 27 মিনিটে শুরু হতে যাচ্ছে এবং রাত্র 1টা 7 মিনিটে শেষ হবে। মোক্ষ, গ্রহণের মোক্ষ, কিন্তু গ্রহণের যে চলাকালীন গ্রহণের যে পুনঃগ্রাস সময়টা খুবই কিন্তু কম থাকে। এই সময়টা আপনারা যার যার ঘরে পঞ্জিকা আছে পঞ্জিকা অনুসারে দেখে নেবেন। তো আমি বলে দিলাম আপনাদেরকে, এই সময়টায় এই গাছটি তুলবেন, যেটা বললাম, এই গাছটি তুলে আপনারা গাছটির শিকড়টি, মূলটি ঘরে নিয়ে আসবেন আর গাছটি ফেলে দিবেন কেটে। ঠিক আছে? এই গাছটিকে এনে আপনারা সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে রাখবেন। এই গাছটি 1 ইঞ্চি পরিমাণ আপনাদের ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করতে হবে সেটি বললাম না, কিভাবে ব্যবহার করলে সুফল আপনারা পাবেন সেটি কিন্তু বলি নাই। অবশ্যই সেই ব্যবহার প্রক্রিয়া জানতে হলে আপনারা কমেন্টে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। মনে কেউ কষ্ট নেবেন না, গুরুজি এতটুকু সব বললেন, এতটুকু বললেন না কেন? এতটুকু এজন্যই বলি নাই, অনেক ওস্তাদ আছে ইউটিউব চ্যানেলে যারা অনেক বেশি বোঝে, আমি একটু বলে দিলাম তার অনেকটা বেশি বলবে, বকবক অনেকটা বেশি করে দিবে, এজন্যই বললাম না, অতটুকু রেখে গেলাম। ঠিক আছে? আর যারা জানেন নিয়ম তারা তো জানেনই। আর আরেকটা সতর্ক বার্তা দিতে এসেছি, এই গ্রহণ চলাকালীন সময় যারা মা বোন যারা যেখানে আছেন, যাদের গর্ভ অবস্থায় আছেন, তারা অবশ্যই সতর্ক থাকবেন। আপনারা কোনো জিনিস কাটাকাটি করবেন না, কাটাছেঁড়া করবেন না, কোনো জিনিস কিছু সেলাই করবেন না, কোনো কাজ আপনারা করবেন না, রবিবার সন্ধ্যা থেকে শুরু করে আপনারা সারা রাত্রে কোনো কাজ করবেন না, আপনাদেরকে নিষিদ্ধ করে দিলাম। যাতে আপনাদের কিন্তু বিপদ হবে, আপনাদের কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে, ভয়ঙ্কর ধরনের মারাত্মক বিপদ আপনাদের হতে পারে। ঠিক আছে? সতর্ক বার্তা দিলাম। আর এই গ্রহণ চলাকালীন সময় যারা গ্রহণের কার্যক্রম যারা পালন করবেন, অনেকেই গ্রহণ চলাকালীন সময় অনেক নিয়মকানুন আছে, অনেকে অনেক কিছু পালন করেন, অনেকে অনেক মন্ত্র জাগ্রত করেন এই গ্রহণ চলাকালীন সময়। গ্রহণ চলাকালীন সময় অনেক পাওয়ারফুল মন্ত্রকেও জাগ্রত করা হয়। সেটা যেভাবে নিয়ম আছে সেই নিয়মে, যার যার কাছে যে মন্ত্র আছে সেই নিয়মে আপনারা সেই মন্ত্র জাগ্রত করে নেবেন। সব মন্ত্র গ্রহণের সময় জাগ্রত হয় না, কিছু কিছু মন্ত্র আছে গ্রহণ চলাকালীন সময় জাগ্রত করতে হয়। ঠিক আছে? সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে বলে দিলাম। কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে কিন্তু ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।